বালিশে হাতে রেখে ১০৯ বার এই ছোট্ট দোয়াটি পাঠ করুন। সকালে ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। রাতে পাঠ করবেন, সকালে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নিয়ামতের দ্বার আপনার জন্য খুলে দিবে। আপনি নিজেও বুঝতে পারবেন না এত নিয়ামত, এত রিজিক, এত অর্থ করে কিভাবে আপনার কাছে আসতেছে। ইনশাআল্লাহ আপনি এই দোয়ার আমলটি যদি আপনি করতে পারেন, আপনি যে বালিশে ঘুমান সেই বালিশের উপরে হাত রেখেই এই ছোট্ট দোয়াটি মাত্র ১০৯ বার পড়ুন। ইনশাআল্লাহ অসংখ্য নিয়ামতের দ্বার আপনার জন্য মহান আল্লাহ তাআলা খুলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেওয়ার জন্য বারবার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তোমার কি লাগবে, তোমাদের কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে সব দান করব। রাত্র যখন গভীর হয়, মহান আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে তার প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমাদের কার কি হাজত আছে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদের হাজত গুলা পূর্ণ করে দিব। তোমাদের মনের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া গুলা আমি রব তোমাদের জন্য সব পূরণ করে দিব। আমাদের রব শেষ রজনীতে এসে, রাতের প্রথমে এসেই, প্রথম আসমানে এসেই আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন। আর ওই সময় আমরা ঘুমের ঘোরে বিভোর থাকি। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা আমার, যদি আমলটি আপনার মধ্যে থাকে আর যদি আপনি ঘুমেও থাকেন, আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামতের দরজা আপনার জন্য খুলে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। ছোট্ট একটা দোয়ার কথা বলে দিব, মাত্র ১০৯ বার। পৃথিবীতে এমন কোনো মুসলমান নেই যে ভিডিওটি দেখলে দোয়াটা পারবে না, সকলে পারবে। হয়তো দোয়াটা আপনার কাছে নতুন হতে পারে, কিন্তু দোয়াটা অতি সহজ। আমি আপনাদেরকে বলে দিব, এই আমলটি করার জন্য সর্বপ্রথম যে কাজ আপনাকে করতে হবে, আপনি নিজে পবিত্রতা অর্জন করতে হবে। ভালোভাবে নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন, যাতে করে অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। আর যখন আপনি আমলটি করবেন, অবশ্যই অজু অবস্থায় আপনি আমলটি করতে হবে, ঘুমাতে হবে অজু অবস্থায়। আপনি মনে মনে ভাবতে পারেন যে অজু অবস্থায় ঘুমাইলে স্বামী স্ত্রী রাত্রে থাকবো, অজু তো ভেঙে যাবে। তখন ভেঙে যাক, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি রাতের প্রথম দিক দিয়ে যখন ঘুমাতে যাবেন, তখন আপনি পবিত্র অবস্থায় ঘুমান, পরে যেটাই হোক সমস্যা নাই। আপনি সর্বপ্রথম যখন ওযু করবেন, ওযু করার শুরুতে আপনি প্রথমে পাঠ করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা দোয়া পাঠ করে আপনি সর্বপ্রথম দু হাতের কবজি পর্যন্ত ধৌত করবেন। এরপরে ওযুর স্টেপ বাই স্টেপ যে অঙ্গগুলো আছে, আপনি একের পর এক সুন্নাহ তরিকায় তিনবার করে ধৌত করবেন। ওযুর মধ্যে 4টি ফরজ আছে, আর ওই ফরজগুলাকে আপনাকে সঠিকভাবেই পালন করতে হবে। ওই ফরজ অঙ্গগুলার মধ্য থেকে চুল পরিমাণ অংশ, চুল পরিমাণ জায়গা যেন শুকনা না থাকে। যদি শুকনা থাকে তাহলে আপনার ওযু হবে না, আপনার আমল হবে না, আপনার নামাজ হবে না, আপনার কোরআন তেলাওয়াত হবে না, আপনার কোনো কিছুই হবে না। অপবিত্র অবস্থায় যদি নামাজ পড়েন হবে না। অপবিত্র অবস্থায় যদি কোরআন তেলাওয়াত করেন, সওয়াবের পরিবর্তিত আপনার গুনাহ হবে। কোরআন ধরে এমনি তো আপনি পড়তেই পারবেন, কিন্তু কোরআনকে স্পর্শ করতে যাবে না অপবিত্র অবস্থায়। এই জন্য সাবধান, ওযু করার ক্ষেত্রে আপনাকে এই জিনিসগুলা ফলো করতে হবে। এরপর হচ্ছে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ যখন আপনি ধৌত করবেন, মনে মনে বিসমিল্লাহ পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর ফলে আপনাকে অসংখ্য নিয়ামত দান করবে, অসংখ্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিবে। ওযু করা যখন শেষ হয়ে যাবে, কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা বান্দি যখন ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 8 জান্নাতের দরজা খোলা রাখবে। যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো বন্ধ থাকবে না, কোনো বাধা থাকবে না, কোনো নিষেধাজ্ঞা থাকবে না। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের দারোয়ানকে
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জান্নাতের দারোয়ান, তোমার মধ্যে আমার এমন আশিকিন জাকিরিন বান্দা বান্দিগুলা প্রবেশ করবে, তাদের জন্য সমস্ত জান্নাতের দরজাগুলা খুলে দাও। তারা যে কোনো জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, কিছুই তাদেরকে বলার অধিকার তোমার নেই। সুবহানাল্লাহ। তাহলে দেখছেন, ওযুর পরে কালিমে শাহাদাত পড়বেন আর ছোট্ট এই দোয়াটি পড়বেন। আমি একসাথে পড়ে দিচ্ছি, আপনারা এইভাবে পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের হাদিস অবশ্যই যদি আপনি আমল করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। এই আমল যদি করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, নিশ্চিত আপনি জান্নাতি ব্যক্তি। এই ছোটখাটো আমলের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার কাবীরা। এরপরে কাজ হচ্ছে, যখন আপনি ওযু করে ফেলবেন, আপনার রাতের খাবার শেষ হয়ে গেছে, রাতের খাবার খেয়ে নিয়েছেন, ঘুমাতে যাবেন, আপনার বিছনাটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনটা ঝাড়ু দিবেন, তিনটা ঝাড়ু দিবেন। এরপরে আপনি যে বালিশে ঘুমাবেন, ওই বালিশটাকে আপনি পরিষ্কার করে নেবেন, আগের থেকেই তার কাভারটা ধুয়ে নেবেন। এরপর আপনি ওই কাভারটা বালিশের মধ্যে লাগিয়ে যে বালিশে আপনি ঘুমাবেন, ওই বালিশটাকে আপনার হাঁটুর উপর রাখবেন। হাঁটুর উপর রেখে আপনার ডান হাতটা ওই বালিশের উপর রেখে দিবেন। এরপরে আপনাকে সর্বপ্রথম ইস্তেগফার আদায় করতে হবে 3 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার আপনি 21 বার করে নেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান মুহাব্বত অন্তরে ধারণ করে আপনি মাত্র 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি যে দুরূদের কথা বলে দিব, ওই দুরূদটি আপনি পাঠ করবেন। দুরূদটি হচ্ছে দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ে নেই। এই দুরূদ আপনি 3 বার পাঠ করবেন। আমি জাস্ট একবার পাঠ করে আপনাকে শুনিয়ে দিচ্ছি, সেইভাবে পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ যখন আপনার 3 বার পাঠ করা হয়ে যাবে, তারপর আপনাকে একবার পাঠ করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই তাআউযুজ আপনি একবার পাঠ করে নেবেন। তারপরে আপনি পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাসমি আপনি পাঠ করবেন মাত্র 21 বার। মনে রাখতে হবে, একবার পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর 21 বার পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুইটা তাআব্বুজ আর তাসমিয়াকে আপনি এইভাবে পাঠ করে নেবেন। তারপরে আপনাকে যে কাজ করতে হবে, আপনি এই দোয়াটি পাঠ করবেন। যে দোয়াটি এখন আমি বলে দিচ্ছি, এই দোয়াটি ডান হাত বালিশের উপর রেখে এই দোয়াটি পড়বেন। ইয়াকুলুনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা। এইভাবে আপনি 109 বার পাঠ করবেন। ইয়াকুলুনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা। যদি 109 বার পাঠ করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা,
দিনের বেলায় আপনি বুঝতে পারবেন, আপনার মনটা ফ্রেশ থাকবে, মনটার মধ্যে আনন্দ থাকবে, কি যেন সুসংবাদ আপনার ঘরে আসতেছে, কি যেন সুসংবাদ আপনার কাছে কে নিয়ে আসতেছে, খালি এরকম একটা আনন্দ আর উল্লাস আপনার মধ্যে থাকবে। 109 বার ইয়াকুলুনা রব্বানা ইয়াকুলুনা রব্বানা ইয়াকুলুনা রব্বানা পাঠ করে নেবেন। সর্বশেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে দুটো হাত তুলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমার ঘরের অভাব দূর করেন, হাজত পূর্ণ করে দেন, অল্প দিনে ধনী বানিয়ে দেন, কোটি কোটি বানিয়ে দেন, আপনার হুকুম মতে আল্লাহ চলার তৌফিক দান করিয়েন। আল্লাহ যেভাবে চললে আপনি খুশি, আপনার হাবিব খুশি, সেইভাবে চলার তৌফিক দান করিয়েন। মন খুলে দিল খুলে আল্লাহর কাছে চোখের 2 ফোঁটা অশ্র ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলে আপনি যখন মোনাজাত করবেন, আপনার আশা আকাঙ্ক্ষা মহান রব কবুল আর মঞ্জুর করে নিবে। আল্লাহ তাআলা আপনার সকল দিলের তামান্না গুলা পূর্ণ করে দিবে। এরপরে ঘুমের দোয়া পড়ে ডান কাত হয়ে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। এই আমলটা যদি মাত্র কয়েকদিন করতে পারেন, কয়েক রাত্রে করতে পারেন, তারপরে সুসংবাদের দ্বার আপনার জন্য খুলে যাবে। একের পর এক রিজিক আসতে থাকবে, টাকা পয়সার মধ্যে বরকত হতে থাকবে, কাজের মধ্যে উন্নতি হবে। ছোটখাটো ব্যবসা করলেও তার মধ্যে আল্লাহ তাআলা দিন দিন তারাক্কি দান করবে, আল্লাহ তাআলা উন্নত দান করবে। অল্প দিনেই আপনি ধনী হয়ে যেতে পারবেন। এই আমলটি যদি আপনারা করেন, আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করে দিলাম, আল্লাহ যারাই আপনার যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দিরা আমলটা করতেছে, আল্লাহ তাদের মনের দিলের আল্লাহ নেক আশা আপনি পূর্ণ করেন, তাদেরকে অল্প দিনে আপনি কোটিপতি বানিয়ে দেন। আল্লাহ আপনার খাজানার মধ্যে কোনো কিছু অভাব নাই, আল্লাহ তাদেরকে আপনি ধনাঢ্য বানিয়ে দেন। আর বিশেষ করে যারা ভিডিওটি শেয়ার করছে, আল্লাহ তাদেরকে আপনি অবশ্যই অবশ্যই তাদের সকল আশা পূর্ণ করে দেন। আমিন। চ্যানেলে যারা নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।